হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10-এর একটি বাংলার ক্লাস। তোমাদের ক্লাস 10 অর্থাৎ 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলা ক্লাস। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সালের। দেখো, তোমাদের একটি গল্প আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি। ঠিক আছে, তো এই পথের দাবি থেকে কিন্তু আমি তোমাদেরকে এমসিকিউ করাচ্ছিলাম। তো 2-3 দিন আমি ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ততার জন্য। তো আজ থেকে আবার তোমাদের কন্টিনিউ ভিডিও তোমরা পাবে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অর্থাৎ 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পথের দাবি গল্প থেকে এমসিকিউ দ্বিতীয় পর্ব। ঠিক আছে, তো একটা কথা বারবার বলবো, এই পথের দাবি এই এমসিকিউগুলো পড়ার আগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু টেক্সট বইটা খুব ভালো করে পড়বে। গল্পটা খুব প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে, মন দিয়ে পড়বে, অন্তত 5 থেকে 7-8 বার। ঠিক আছে, অন্তত প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড খুব ভালো করে পড়বে। ঠিক আছে, মনে রাখবে গল্পের বা কবিতা থেকে কিন্তু কোনো শর্ট প্রশ্ন সাজেশন হয় না। ঠিক আছে, শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয়ই না। তো সুতরাং এই এমসিকিউগুলো পড়ার আগে তুমি কিন্তু পথের দাবি এই গল্পটা খুব ভালো করে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে রিডিং দেবে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। চলো শুরু করি ক্লাসটি। আজকে এমসিকিউর পর্ব 2 নম্বর পর্ব। চলো একটুখানি দাঁড়াও। দেখো, আজকে আমাদের এখান থেকে হবে। ঠিক আছে, দেখো বলছে, আমার মনে হয় এই শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার। শহরটি হলো রেঙ্গুন। পরে প্রশ্ন, নিমাইবাবু কোন ট্রেনের প্রতি নজর রাখতে বলল? রাতের মেল ট্রেন। পরে প্রশ্ন, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। কার বর্মায় আসার খবর সত্য? সব্যসাচীর। কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই। জানোয়ার বলতে বোঝানো হয়েছে গিরিশ মহাপাত্রকে। গিরিশ মহাপাত্র কোন দিকে রাস্তা ধরে প্রস্থান করলো? গিরিশ মহাপাত্র কোন দিকে রাস্তা ধরে প্রস্থান করলো? উত্তর দিকের। অপূর্বর অত্যন্ত অন্যমনস্কতা লক্ষ্য করল। তলোয়ার কর। পরে প্রশ্ন, অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল। কি বলেছিল? যতদূর জানি সবাই ভালোই তো আছেন। পরে প্রশ্ন, টিফিনের সময় রামদাস ও অপূর্ব একত্রে কি করত? দুজনে একসঙ্গে জলযোগ করত। পরে প্রশ্ন, অপূর্ব রাজি হইয়াছিল। অপূর্ব কার অনুরোধে রাজি হয়েছিল? রামদাসের স্ত্রীর অনুরোধে। অপূর্ব নিজেই কথা পারিল। কথাটি হলো, কাল তার ঘরে চুরি হয়ে গিয়েছে। পরে প্রশ্ন, কে অপূর্বর ঘরের জিনিসপত্র গুছিয়ে দিয়েছে? উত্তর হবে খ্রিস্টান মেয়েটি। স্টুডেন্টস, ভিডিওটা একটুখানি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ঠিক আছে, বারবার বলছি, গল্পটা কিন্তু তোমরা এই এমসিকিউগুলো পড়ার আগে তোমরা অবশ্যই কিন্তু টেক্সট বইটাকে ভালো করে পড়বে। চলে যাই আমরা পরের প্রশ্নে। দেখো, তেওয়ারি চুরির সময় ঘরেই ছিল না, কারণ সে বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল। ঠিক আছে, কারণ সে বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল। পরে প্রশ্ন, অপূর্ব সকালে গিয়েছিল পুলিশ স্টেশনে। পরে প্রশ্ন, গভর্নমেন্টের অনেক টাকা অপব্যয় হচ্ছে। এটা হলো বুনো হাঁসের পিছনে। পরে প্রশ্ন, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ। বক্তা হলেন রামদাস। বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। কার চাকরি করে দিয়েছিলেন? উত্তর নিমাইবাবুর। অপূর্বর পিতার বন্ধু হলেন নিমাইবাবু। পরে প্রশ্ন, আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। কাকে প্রায়শ্চিত্ত করতে হবে? অপূর্বকে। পরে প্রশ্ন, অপূর্বর কাছে অনেক বেশি আপনজন হলেন দেশমাতৃকার সেবকরা। পরে প্রশ্ন, রামদাস মুচকিয়া একটু হাসিয়া কহিল, বাবুজি হলেন অপূর্ব। তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু। উদ্ধৃত অংশে আমি কে? অপূর্ব। পরে প্রশ্ন দেখো, সাহেব স্টেশন মাস্টার অপূর্বকে কুকুরের মতো স্টেশন থেকে দূর করে দেন, কারণ সে দেশি লোক। এবং আজকের ক্লাসে অর্থাৎ 2 নম্বর পর্বের শেষ এমসিকিউর শেষ প্রশ্ন দেখো, আজকে পর্ব 2-এর। এমনি তাদের অভ্যাস হয়ে গেছে। কাদের অভ্যাস হয়ে গিয়েছে? ভারতীয়দের। তো স্টুডেন্টস, এই এমসিকিউগুলো খুব ভালো করে পড়বে। ঠিক আছে, প্রত্যেকটা লাইন বারবার বলছি, এই এমসিকিউগুলো পড়ার আগে তোমরা কিন্তু টেক্সটটাকে খুব ভালো করে পড়বে, পথের দাবি গল্পটা। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকবে বেল আইকনটা প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।